আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়া চলতেছে, বাজার থেকে বাড়ির দিকে রওনা। হঠাৎ করে এমন একজন ব্যক্তি সামনে দাঁড়িয়ে গেল, ডেকে বলে, যুবক তুমি কোথায় যাও? আল্লাহর বান্দা বলে, আমি বাজার করে আসলাম, বাড়িতে চলে যাব। ডাক দিয়া বলে, না, বাড়ি যাওয়ার সুযোগ নাই, আমি আজরাইল, তোমার জানটা এখন আমি কবজ করে নিয়ে যাব। ওই যুবক চিন্তাও করলেন না, ভয়ও পায় নাই, কারণ মুমিন বান্দা কখনো মৃত্যুকে ভয় পায় না। খাঁটি মুমিন বান্দা মৃত্যুকে কখনো ভয় পায় না। আল্লাহর নবী বলেন, মৃত্যু হলো মুমিন বান্দার জন্য হাদিয়া। যুবক ডেকে বলে, আজরাইল, তুমি আমার জানটা কবজ করে নিবা, তবে আমার কোনো দুঃখ নাই, তবে একটু সময় দাও। আল্লাহর বান্দা মাথা থেকে বোঝা নিচে নামাইয়া গামছাটা সুন্দর করে জমিনে বিছাইয়া দিল। আজরাইলকে ডেকে বলে, আজরাইল, তুমি আমার জানটা কবজ করে নিবা, তবে আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, আমি রুকু করব, সেজদায় যখন চলে যাব, তখন তুমি আমার জানটা কবজ করে নিবা। কারণ দুনিয়ার জমিনে কত সেজদা দিলাম, না জানি আল্লাহ আমার সেজদা কবুল করে নাই। দুনিয়ায় কত ইবাদত করলাম, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, আমি তোমার ইবাদত কবুল করি নাই, আমি তোমার দান কবুল করি নাই, আমি তোমার সেজদা কবুল করি নাই, ও আজরাইল, এই সেজদারত অবস্থায় যদি আমার মৃত্যুটা হয়, মালিকের কাছে এতটুকু বলতে পারবো, আল্লাহ, তোমার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। ওরে আজরাইল, আমি যখন সেজদায় চলে যাব, তুমি আমার রূহটা কবজ করে নিবা। এই জন্য আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেল। ও মুমিন, যারা আল্লাহর খাঁটি বান্দা, তারা মৃত্যুকে কখনো ভয় পায় না। আল্লাহর নবী বলেন, তাদের জন্য মৃত্যুটা হলো একটা হাদিয়া। কারণ মুমিন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তো আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য মুমিন ব্যক্তি মৃত্যুকে কখনো ভয় পায় না। মুমিন ব্যক্তি আর মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেল, কারণ কিয়ামতের ময়দানে মালিক যদি ডেকে বলে, এরে যুবক, এরে বান্দা, তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো? দুনিয়ার হায়াতের জিন্দিগি কোন কাজে ব্যয় করলা? দুনিয়ায় যে আমল করেছো, তোমার আমলগুলো আমার কাছে কবুল হয় নাই। নবীর একজন সাহাবী ওমর ব্যবসা করতো, আল্লাহর বান্দা ব্যবসার কাজে ছিল। তবে আল্লাহর বান্দার কাছ থেকে একজন মহিলা একটা কাপড় ক্রয় করে তারপর নিয়ে গেল। কিছুদিন পর আবার কাপড়টা আইনা নবীর সাহাবীর কাছে ফেরত দেয়। ডাক দিয়ে বলে, ওমর, আপনার কাপড় আপনি নিয়ে যান, কারণ আপনার দোকান থেকে আমি কাপড়টা নিয়েছিলাম, এই কাপড় আমার পছন্দ হয় নাই। ওমর জর জর করে চোখের পানি গুলো ছেড়ে দিয়া কাঁদে। সাহাবীরা ডেকে বলে, কেন আপনি কাঁদেন? মাল নিয়েছে, কাপড় নিয়েছে, কাপড় পছন্দ হয় নাই, আবার ফেরত দিয়েছেন, তবে কেন কান্না করে? ওমর ডাক দিয়া বলে, তোমরা জানো না, এই মহিলা আমার কাছ থেকে কাপড় কিনে আবার আমার কাছে ফেরত দিয়ে দিল, কারণ তার কাপড় পছন্দ হয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া বলে, ওমর,
তোমার নামাজ আমার মালিকের কাছে কবুল হয় নাই, তোমার হজ আমি আল্লাহ কবুল করি নাই, তোমার দান আমি আল্লাহ কবুল করি নাই, তোমার রুকু সেজদা আমি আল্লাহ কবুল করি নাই, তোমার ইবাদত তুমি নিয়ে যাও আর আমার জান্নাত আমাকে দিয়া দাও। বলো কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে? এই জন্য আমি ওমর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি। এরে যুবক ভাই, এই দুনিয়াটা কিছুই না, দুনিয়া দেখতে না দেখতে একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান হয়ে যাবে। যেই কিয়ামতের ময়দানে বাবা সন্তান থেকে পালন করবে, মা সন্তানের পরিচয় দিবে না। একটা নেকির জন্য বান্দা বড় পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন একজন নেককার বান্দাকে ডাক দেয়া বলবে, বান্দা তোমার হিসাব হয়ে গেছে, তোমার ৯৯টা নেকি আর একটা মাত্র গুনাহ। যদি আর একটা নেকি হইতো আজকে তুমি আমি মালিকের জান্নাতে যাইতাম। ওই বান্দা মালিকের কাছে ডেকে বলবে, আল্লাহ এ হাসরের ময়দানে আপনি আমাকে একটু সুযোগ দেন, দেখিনি একটা নেকি হাসরের ময়দানে কারো কাছ থেকে নিতে পারি। ওদার মালিক, এই হাসরের ময়দানে একটা নেকি কারো কাছে পাই কিনা একটু দেখবো। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা আমি তোমাকে সুযোগ দিয়া দিলাম, যাও দেখো একটা নেকি তুমি কারো কাছে পাও কিনা। আল্লাহর বান্দা মায়ের কাছে চলে যাবে, আমাকে একটা নেকি দাও। যেই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না খেয়ে সন্তানের মুখের মধ্যে খাবার দিয়েছে, ওই মা ডেকে বলবে, সোহকান দূর হও, আমি তোমাকে চিনি না, তুমি আমার সন্তান না। মা সন্তান থেকে দূরে সরে যাবে। কিয়ামতের ময়দানে মা সন্তানকে একটা নেকি দিবে না, বাবার কাছে চলে যাবে। যেই বাবা সন্তানের জন্য কত পাগল, যেই বাবা ঈদের সময় নিজে জামা না কিনে সন্তানকে আগে জামা কিনে দেয়, নিজে না খাইয়া আগে সন্তানের মুখে খাবারের জন্য ব্যস্ত হয়ে যায়, যেই বাবা দুনিয়ার জমিনে সন্তানের সুখের জন্য মানুষের বাড়ি কাজ করে করে বাবার পিঠের চামড়াটা কালো করে ফেলায়, সূর্যের তাপ, তারপরও বাবা চায় দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের উজ্জ্বল সুন্দর জীবনটা দেখার জন্য। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বান্ধব বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এমন একটা কঠিন হাসরের ময়দান হয়ে যাবে যেদিন সূর্য তা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। সূর্যের তাপে কারো মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। রে আল্লাহর গোলাম, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একদল লোকদেরকে ডেকে ডেকে আল্লাহর আরশের তলে ছায়া দান করে দিবেন। আর আল্লাহ বলবেন, বান্দা তোমার কোনো চিন্তা লাগবে না, আমার আরশের তলে তোমাকে আমি ছায়ার ব্যবস্থা করে দিলাম। এই এমন কঠিন হাসরের ময়দানটা হয়ে যাবে। এই জন্য যুবক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আজরাইল আমার জানটা কবজ করবা, তবে
আমি যখন মালিকের কুদরতি পায়ে সেজদা দিব তখন তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাইবা। আল্লাহর এমন একজন বান্দা, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আল্লাহর বান্দা করে নাই। 99 জন আল্লাহর বান্দা নিজের হাত দিয়া কতল করেছে, তাদের কোনো অপরাধ ছিল না। 99 জন লোক বিনা অপরাধে কতল করার পর আল্লাহর বান্দার দিলের মধ্যে ভয় চলে আসলো, হায়রে আমার মরণ লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আরে আমার তো একদিন মৃত্যুবরণ করা লাগবে, সমস্ত জীব মরণশীল। কিয়ামত যখন আল্লাহ তাআলা কায়েম করে দিবেন, এই দুনিয়া আল্লাহ তাআলা রাখবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, মিকাইলকে বলবেন, আজরাইলকে বলবেন, ইসরাফিলকে যখন সিংহার মধ্যে ফু দিতে বলবেন, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পুরা দুনিয়া ধ্বংস হইয়া বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এরে আল্লাহর বান্দা, দুনিয়ায় কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলবে, আজরাইল বলো এখন কে বাকি আছে, দুনিয়ার জমিনের মধ্যে এখন কে বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আর কেউ নাই, সব মারা গেছে, সকলের জানগুলো আমি টেনে টেনে কবজ করলাম, তবে আর কেউ তো বেঁচে নাই। আল্লাহ আমি আজরাইল বাকি আছি, ইসরাফিল বাকি আছে, জিব্রাইল বাকি আছে, আর মিকাইল ফেরেশতা বাকি আছে। আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করবে, আজরাইল ওই মিকাইলের জানটা কবজ করে নাও। আল্লাহর অর্ডার পাইয়া আজরাইল মিকাইলের জানটা কবজ করবে। এবার আল্লাহ তাআলা বলবে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ ইসরাফিল ফেরেশতা বাকি আছে। আল্লাহ বলবে, ইসরাফিলের জানটাও কবজ করে নাও। ইসরাফিল ফেরেশতার জানটা কবজ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবে, এবার জিব্রাইল ফেরেশতার জানটাও কবজ করে নাও। জিব্রাইল ফেরেশতার জানটা কবজ করে নিবে। আল্লাহ আওয়াজ দিয়া বলবে, আজরাইল বলো এখন আর কে বাকি আছে? আল্লাহর কাছে আজরাইল বলবে, আল্লাহ দুনিয়ায় কেউ নাই, তুমি আর আমি, আর আমি আর তুমি, আর তো কেউ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ সমস্ত জীবের মৃত্যু হয়ে গেছে। আল্লাহ তাআলাও ঘোষণা দিয়া দেয়, প্রত্যেকটা জীব মরণশীল। কয় দুনিয়ায় যেহেতু আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন, একদিন না একদিন তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ আজরাইলকে ডেকে বলবে, বলো কে আর বাকি আছে? আল্লাহ তাআলার কাছে আজরাইল বলবে, আল্লাহ কেউ নাই, কেউ নাই, একমাত্র আমি আজরাইল বাকি আছি। আল্লাহ তাআলা বলবে, আজরাইল তোমার মরণ লাগবে। এমন মরণ কেউ পালন করতে পারবে না, যেই মৃত্যু থেকে কোনো মানুষ পালন করতে পারবে না, যেই মৃত্যু থেকে জিব্রাইল পালন করতে পারবে না, ইসরাফিল পালন করতে পারবে না। আল্লাহ বলবেন, মাও তুমিও মরো। মৃত্যু যে কত বড় কঠিন। আজরাইল যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আল্লাহ বলবে, মাউত তুমি মৃত্যুবরণ হয়ে যাও। আজরাইলের এত কষ্ট হবে, আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ মৃত্যু যে এত বড় কঠিন,
আগে তো জানি নাই কত মানুষের জান কবজ করলাম, কত কোটি কোটি ফেরেশতার জানটা কবজ করলাম। আজরাইলের জান কবজ হয়ে যাবে, আজরাইলও মৃত্যুবরণ হয়ে যাবে, কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা বলবেন আজকে রাজত্ব কার? কেউ নাই। ও দুনিয়ার রাজা বাদশারা কই? আজকে ক্ষমতাশীল লোকেরা কই? বড় বড় অহংকার লোকেরা কই? বড় বড় ক্ষমতা ছিল তোমাদের রাজা বাদশারা কই? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা আবার নিজেই বলবেন আজকে রাজত্ব হলো একমাত্র আমি আল্লাহ, কেউ থাকবে না, সব মরণ হয়ে যাবে, কেউ নাই, কেউ নাই, একমাত্র আছে আমার আল্লাহ, কিচ্ছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এমন বড় হুঙ্কার দিয়ে দিবেন কেউ কিছুই থাকবে না। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদের জীবিত করবেন, আবার ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ তাআলা জীবিত করবেন। ইসরাফিল ফেরেশতাকে জীবিত কইরা আল্লাহ তাআলা বলবেন আবার সিংহায় মধ্যে ফু দাও। আবার সিংহায় ফু দেওয়ার সাথে সাথে এই জমিন দিয়া মানুষগুলো আবার উঠতে থাকবে, এই জমিন থেকে আবার মানুষগুলো উঠবে। আল্লাহ তাআলা একটা বিচারের মজলিস কায়েম করবেন, আল্লাহ তাআলা নিজে বিচার করবেন। ওই মজলিসের মধ্যে আপনার আমার নবীও হাজির থাকবেন। কয় কত সময় বিচারটা করবেন? কয় ফজর থেকে জোহর পর্যন্ত যেই সময়টা, কয় দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের এই সময়ের মধ্যে বিচার কমপ্লিট হয়ে যাবে। ফজর থেকে জোহরের সময়ের মধ্যে আল্লাহ তাআলা বিচারটা কমপ্লিট করে দিবেন। ওই হাসরে ময়দানে মানুষগুলো যখন উঠে যাবে আর আল্লাহ যখন বিচারের মজলিস কায়েম করবেন, আল্লাহ রসুল উম্মতের জন্য সুপারিশকারী হয়ে যাবে। একদল মানুষ বড় চিন্তার মধ্যে পড়ে যাবে, বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে। ওই লোকগুলো দৌড়াইয়া আদম নবীর কাছে চলে যাবে, ও পয়গম্বর আদম, আজকে হাসর ময়দানের মধ্যে বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। আদম নবী ডেকে বলবে না, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি ছোট্ট একটা ভুল করেছিলাম, এটা গুনাহ না, কারণ নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আদম নবীও সুপারিশ করতে পারবে না। লোকগুলো দৌড়াইয়া আবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে না না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে লোকেরা দৌড়াইয়া হাজির হয়ে যাবে আর ডেকে বলবে, আপনি আজকে কিয়ামতের ময়দানে এই হাসরে মাঠে আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুসা নবীও বলবে, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমার কওমের একটা লোককে আমি এমন একটা থাপ্পড় দিয়েছিলাম, লোকটা মারা গেছে, আমি বুঝতেও পারি নাই। মালিক আজকে আমার সঙ্গে কেমন ব্যবহার করে আমি জানি না, তবে আমি সুপারিশ করতে পারবো না। লোকেরা দৌড়াইয়া আবার চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে। ঈসা নবীও বলবে না না, কারণ লোকেরা দুনিয়ার জমিনে আমাকে আল্লাহর ছেলে বলে ডাক দিয়েছে, জানি না আজকে আল্লাহ আমাকে কি কেমন ব্যবহার করে আমার সাথে, আমি সুপারিশ করতে পারবো না। তবে আমি একটা কথা বলে দেই, এই কিয়ামতের ময়দানে কোনো নবীরা সুপারিশ করতে পারবে না। একজন মাত্র ব্যক্তি
ব্যক্তি একজন মাত্র নবী, যে নবী ছাড়া আর কারো সুপারিশ করার ক্ষমতা নাই। যদি সুপারিশ পেতে চাও তোমরা চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই মায়ার নবীর কাছে লোকেরা হাজির হয়ে যাবে আর ডেকে বলবে, ও পয়গম্বর, এই কঠিন হাসরে ময়দানে আমরা মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, হ্যাঁ আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব। ওই মালিকের কাছে আল্লাহর পয়গম্বর সুপারিশ করবেন, আর নবীর সুপারিশ আল্লাহ তাআলা কবুল করিয়া একদল লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে দাও, রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও, দুনিয়া ও শান্তি পরকালেও মুক্তি পাইয়া আল্লাহ জান্নাতের মেহমান হইবা।